পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের মধ্যে কোনো কোনো জনগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা থাকলেও দক্ষ শিক্ষকের অভাবে লিখন পঠন চর্চার ঘাটতি রয়েছে। শিশুরাও বেড়ে উঠছে নিজস্ব বর্ণমালার সঙ্গে পরিচিতি ছাড়াই। এতে নিজেদের ভাষা ও বর্ণমালা হারাতে বসেছে বেশ কয়েকটি জাতিগোষ্ঠী। অবস্থার পরিবর্তনে ২০১৭ সালে এসব নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হয়। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুদের নিজেদের ভাষায় পড়ালেখার সুযোগ তৈরি হয়। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নিজস্ব মাতৃভাষার বই চালু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে গত ১০ বছরেও পরিস্থিতি বদলায়নি। মাতৃভাষার দক্ষ শিক্ষক না থাকায় এসব বই কোনো কাজে আসছে না। কিছু শিক্ষককে ভাষাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রম চালু করা হলেও থমকেই রয়েছে তা। ভাষা শেখাটা সীমাবদ্ধ না রেখে হাই স্কুল পর্যায়ে নিয়ে গেলে এটা আরো একটু বেটার হবে। এটা কিন্তু শুধুমাত্র লোক দেখানি হচ্ছে, আমরা এই করছি সে করছি, বিভিন্ন ধরনের এই যে কোটি টাকা খরচ, এই কোটি টাকা কিন্তু কাজে আসছে না। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাটা বিভিন্ন জায়গায় গিয়ে হুঁশট খাচ্ছে। তো সেই জায়গাগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই জায়গাগুলো থেকে আমাদের উত্তরণের উপায় খুঁজতে হবে। মাতৃভাষা ভিত্তিক আলাদা শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে মনে করেন এই শিক্ষা কর্মকর্তা। এই ধরনের মিক্স কমিউনিটি যখন থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা হ্যাম্পার হয়। শিক্ষক আছেন হয়তো বাঙালি, স্টুডেন্ট আছেন মারমা, চাকমা, ত্রিপুরা, সেই ক্ষেত্রে তো ওইখানে কোনো মতেই চালু করে যাচ্ছে না। এদিকে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান। এই বছর থেকে তাদের বেতন একটা দেওয়ার জন্য একটা বিশেষ প্রকল্প আমি নিয়েছি, যাতে তারা বেতন পেয়ে স্বাভাবিকভাবে এই মাতৃভাষায় শিক্ষা দিতে পারে। চলতি শিক্ষাবর্ষে রাঙামাটির ১০ উপজেলায় ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুদের মধ্যে ৬২,৪২৬টি মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে এসব শিশু নিজ মাতৃভাষায় লেখন পঠনে দক্ষ হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা। এখন রাঙামাটি।